আদিবাসীরা পাহাড়ের দেবতার পূজা করার জন্য হাজার বছরের পুরনো এক বিশাল গাছকে রেলপথের ওপর ঠেলে নিয়ে এলো। তাদের উদ্দেশ্য ছিল গাছটিকে গভীর খাদে ফেলে উৎসর্গ করা, কিন্তু গাছটি এতটাই ভারী ছিল যে সেটিকে সরানোই কঠিন হয়ে পড়েছিল। তাই তারা প্রথমে রেলপথে পিচ্ছিল তেল ঢেলে দিল। এরপর সবাই নিজেদের সর্বশক্তি দিয়ে গাছটিকে ধীরে ধীরে সামনে ঠেলতে লাগলো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গাছটিকে খাদে ফেলে দেওয়ার ঠিক আগে হঠাৎ টিয়েদানের পা একটি দড়িতে জড়িয়ে গেল। দৃশ্যটি দেখে সবাই হতবাক হয়ে গেল। তারা ভালো করেই জানত, যদি সে গাছের সঙ্গে নিচে পড়ে যায় তাহলে তার দেহের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। গাছটি যখন ধীরে ধীরে নিচের দিকে সরে যেতে শুরু করলো, তখন গ্রামের প্রধান দ্রুত তাকে গাছের ওপরে উঠে যেতে ইশারা করলেন। বেঁচে থাকার আশায় টিয়েদান আর কিছু না ভেবেই দ্রুত গাছের গায়ে উঠে পড়ল। অন্যদিকে গ্রামের প্রধান ভারসাম্য বজায় রাখার জন্য আরেকটি দড়ি ছুড়ে দিলেন। দড়িটি বেঁধে শেষ করার পরই টিয়েদান আতঙ্কে আবিষ্কার করল বিশাল গাছটি প্রচণ্ড গতিতে নিচের দিকে হেলে পড়ছে। ভয়ে তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সৌভাগ্যবশত এই পবিত্র গাছ কখনো তার আশ্রয়ে থাকা কাউকে ক্ষতি করে না। গাছটি যখন গ্রামের মানুষদের কাছাকাছি চলে আসছিল, তখন ছুঁই হুয়াও কিছু একটা অস্বাভাবিক বুঝতে পারল। সে দেখতে পেল তার প্রেমিক এখনও গাছটির উপর আটকে আছে, কিন্তু এত ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কিছুই করতে পারল না, শুধু নীরবে তার নিরাপত্তার জন্য প্রার্থনা করতে লাগল। এভাবেই কয়েক মিনিট ধরে অবাধে নিচে নামার পর বিশাল গাছটি অবশেষে পাহাড়ের গায়ে প্রচণ্ডভাবে আঘাত করল। সবাই ভেবেছিল এবার টিয়েদান নিশ্চয়ই গাছের নিচে চাপা পড়ে মারা যাবে, কিন্তু অবিশ্বাস্যভাবে গাছটি হঠাৎ রেলপথের দিকেই কাত হয়ে পড়ল। আর ঠিক সেই কারণেই টিয়েদান অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। ভিডিওটি ভালো লাগলে দ্রুত লাইক করে দিন, আর পার্ট 2 চাইলে কমেন্টে জানান।